আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, শত্রু নিয়ে আপনারা খুবই চিন্তিত থাকেন। আজকে এমন একটি আমল আপনাদেরকে বলে দিব, যে আমলটি যারা নিয়মিত করবে তাদের সাথে কেউ যদি কোনো প্রকার শত্রুতায় লিপ্ত হয়, অথবা কেউ যদি তার উপরে জুলুম অত্যাচার বা কোনো শত্রু যদি তার পেছনে থেকে থাকে, অনায়াসে ওই শত্রু তার কাছে পরাজিত হবে। শুধু পরাজিত নয়, শত্রু তাকে ভয় পাবে ইনশাআল্লাহ। আপনি যখন কোনো শত্রু দ্বারা আক্রান্ত হবেন, সে শত্রু আপনার চাইতে শক্তি, টাকার বল, ক্ষমতার বল সর্বদিক থেকে বেশি। এ শত্রু দ্বারা আপনি সবসময় আক্রান্ত এমন যদি হয়, তাহলে আপনি আমলটি চালিয়ে যেতে পারেন। আশা করি এটির দ্বারা এই শত্রু থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। তবে আপনাকে আমলি হতে হবে, আমল করতে হবে, তবে কিন্তু এই জিনিসগুলো আল্লাহ তাআলা আপনাকে দান করবে। শত্রু দ্বারা আপনি আক্রান্ত, শত্রু আপনার পিছনে লেগেই থাকে, আপনি যতই তাদের থেকে বেঁচে থাকতে চান, কিন্তু তারা আপনার গায়ে পড়ে ঝগড়া করার মতো অবস্থা তৈরি করে। আপনি অনেক সময় অনেক কথার জবাব না দিয়ে থাকতে পারেন না, অথবা অনেক বিষয় জবাব না দিয়ে থাকতে পারেন না, বাধ্য হয়ে জবাব দিতে গিয়ে অনেক সময় ঝামেলা হামলার শিকার হন। এরকম সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে অনেকের, যেমন জায়গা জমি নিয়ে ঝামেলা, অথবা স্বামী স্ত্রীর বিষয় নিয়ে। ধরেন আপনার স্বামীর কাছে অন্য কেউ শত্রুতা বশত কিছু কথা কানে উঠাইয়া দিচ্ছে, এগুলো আপনার স্বামী কানে নিয়ে আপনার সাথে ঝামেলা করতেছে। অথবা আপনার স্ত্রীর বিষয়, আপনার কানে অন্য মানুষ অন্য কোনো ধরনের কথা বলতেছে, বা আপনার নামে আপনার স্ত্রীর কাছে বলতেছে, আবার ঝামেলা হচ্ছে। এ ধরনের সমস্যাগুলো যখন অতি পরিমাণে হয়, আবার কখনো কখনো দেখা যায় টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, সম্পত্তি নিয়ে, পারিবারিক অনেক বিষয় নিয়ে বিভেদ, পুরনো বিভেদের সূত্র ধরে, অথবা আপনি কারো অন্যায় কাজে বাধা দিয়েছেন, সে যে কাজটি করতেছে সেটি অন্যায়, আপনি ন্যায় ভেবে আপনি বলেছেন যে এটি করা যাবে না, আপনি বাধা দিয়েছেন, এগুলোর কারণেও শত্রু তৈরি হয়ে যায়। অর্থাৎ সকল শত্রু আপনার পিছন থেকে সরতে বাধ্য হবে, আপনাকে ভয় পাবে ইনশাআল্লাহ, যদি আমলটি আপনি সব সময় চালিয়ে যান। আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে জানাচ্ছি। এই আমলটি করলে শুধু শত্রু থেকে না, যারা আপনাকে হিংসা করে, হিংসুকের হিংসা থেকেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমলটি আপনারা কখন করবেন? আপনারা প্রত্যেক নামাজের পরে এই আমলটি করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে হেফাজত করবে। ছোট্ট একটি আয়াত আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা প্রত্যেক নামাজের পরে এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন। আমরা সবাই আয়াতটি জানি এবং এটি হাদিস দ্বারা স্বীকৃত। আপনারা পাঠ করবেন, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই দোয়াটি আল্লাহর কাছে বেশি বেশি আপনি করবেন। পাশাপাশি আপনার সাথে শত্রুর সাথে অযথা কোনো ঝামেলা তৈরি হলে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি তার দিকে তাকিয়ে সূরা ইয়াসিনের ৮ এবং ৯ নম্বর আয়াতগুলো পাঠ করতে থাকবেন। আশা করি সে অন্যায়ভাবে আপনার উপরে জুলুম অত্যাচার করতে আসলে, ঝগড়াঝাটি ঝামেলা করতে আসলে, প্রকাশ্যে হোক আপনার সাথে কোনো ঝামেলায় লিপ্ত হতে চাইলেও আল্লাহ তাআলা তাকে দমন করিয়ে দিবে ইনশাআল্লাহ। এই দুটি আমল আপনারা সবসময় চালিয়ে যাবেন, আল্লাহ অবশ্যই শত্রু থেকে আপনাকে হেফাজতে রাখবে। আরো একটি আমলের কথা বলে দিই, যেটা আমি আরো একটি ভিডিওর মধ্যে বলেছিলাম। এই দোয়াটি পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ, 100% পরীক্ষিত। সেটা হচ্ছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই আমলটি কেউ যদি চালিয়ে যায়, আল্লাহ তাকে শত্রুর অনিষ্টা থেকে, শত্রুর সকল প্রকার বিপদ আপদ, সকল কায়দা কানুন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ, যদি আপনি আমলটি সবসময় চালিয়ে যান। অর্থাৎ প্রত্যেক নামাজের পরে মুনাজাতে আমলগুলো আপনি করবেন। আশা করি আল্লাহ তাআলা শত্রু থেকে আপনাকে হেফাজতে রাখবে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল মোহাব্বত বাড়াবে। আপনাদের দুইজনের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি কোনো ক্ষতি করতে চাইলে, শত্রুতা করতে চাইলে, সেটা থেকেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।